শিক্ষিকা মাটিতে তলোয়ারের একটি দাগ দিল, আর সেই দাগ দেখেই লিয়াং বুঝে ফেললো তলোয়ারের আসল রহস্য। তার একই ইশারায় হাজারো তলোয়ার আকাশ থেকে ছুটে এলো, আর লিয়াং সেটা খুব সহজে নিয়ন্ত্রণ করতে সক্ষম হলো। শিক্ষিকা এটা দেখে অবাক হয়ে বলল, এটা তুমি কিভাবে করলে? কিন্তু ছেলেটার কথা শুনে সে অবাক হলো। এদিকে ওয়াং পরিবারের প্রধান অসুস্থ হওয়ার কারণে তারা এখন বিপদে আছে, কারণ ওয়াং পরিবার 4টি সাম্রাজ্যের মধ্যে প্রধান, আর বহু বছর ধরে তারা সমস্ত সাম্রাজ্যকে নেতৃত্ব দিয়ে আসছে। কিন্তু তাদের প্রতিপক্ষ সিয়াও পরিবার সবসময় চায় ওয়াং পরিবার ধ্বংস হোক। গাইস, তোমরা কিন্তু খুব সহজেই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার মাধ্যমে শার্ট, টি শার্ট, হ্যাট এবং মোবাইল রিচার্জ সহ বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার জিততে পারো। আর এই পুরস্কারগুলো কিন্তু তারাই পাবে যারা বেশি বেশি কমেন্ট করবে এবং শেয়ার করবে। ধনী ব্যক্তি মহিলাটিকে বলে, তোমার বোন মারা গেছে, তুমি এখন আমাকে বিয়ে করো। এই কথা শোনা মাত্রই মহিলা রেগে বলল, তোমার মতো বিয়াদবকে আমি কখনোই বিয়ে করব না। তখন সেখানে লিয়াং ও তার গুরুজনরা উপস্থিত হলেন আর বললেন, আমরা গুরুমশাইয়ের চিকিৎসা করতে এসেছি। তখন ওয়াং পরিবারের কন্যা কান্নায় বললেন, দয়া করে আমার বোনকে বাঁচান। গুরুমশাই সামনে গিয়ে তার বোনের চিকিৎসা করতে থাকলো, কিন্তু তখনই ঘটলো এক দুর্ঘটনা। তখন গুরুমশাই হাল ছেড়ে দিয়ে বললেন, বিষ দেহের ভেতরে প্রবেশ করছে, আমি আর কিছুই করতে পারছি না। একথা শোনা মাত্র ধনী লোকটি মনে মনে খুশি হলেন, কারণ প্রধানের অসুস্থ হওয়ার পিছনে ছিল তারই হাত। ঠিক তখনই ওয়াং সামনে এগিয়ে আসে, আর সে মহাজ্ঞানী বইটি পড়তে থাকে। আর সে প্রতিটি পাতা এমনভাবে আয়ত্ত করতে শুরু করে যার ফলে প্রতিটি অক্ষর যেন তার শরীরে ঢুকে যায়, আর সে হয়ে ওঠে এক মহাজ্ঞানী। ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল।